এটা আমরা আদৌ উপলব্ধি করতে পারি না, কিন্তু দেখা যায় আমাদের পুঙ্খানুপুঙ্খানু ভাবে পুরা চলাফেরা সবকিছুর ভিতরে বিজাতিদের কৃষ্টি কালচার ঢুকে আছে। আমরা চিন্তাও করতে পারি না। মুসলমান, প্রিয় মুসলমান, আজকে দেখা যায় আমরা বিজাতিদের চক্রান্ত গুলো আমাদের চোখে দেখি না, আমাদের চোখে আমরা দেখতে পাই না বিজাতিরা আমাদেরকে কিভাবে চক্রান্ত করে। আমরা দেখতেছি বিজাতি তো কেউ আমাদেরকে ইহুদি খ্রিস্টান লাঠি পিটা আমাদেরকে করতেছে না। তাই বিদায় কি আমাদের বিজাতিরা আমাদের শত্রু নয়? কিভাবে শত্রু আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা দেখা যায় আজকে বিজাতিরা খুব মেধা দিয়ে একটা জিনিস চিন্তা করে, ধ্যান মগ্ন দিয়ে একটা জিনিস চিন্তা করতেছে। বাংলাদেশে ৯৬% মুসলমান, এই মুসলমানকে লাঠি পিটা করে কোনোদিন আমাদের দলে আনা যাবে না। তখন তারা গবেষণা করতেছে কি করা যায়, এই মুসলমানদেরকে নিয়ে কিভাবে আমাদের পথে আনা যায়। এই চিন্তা ফিকিরে তারা মগ্ন হয়ে গেলেন। অবশেষে তারা চিন্তা ফিকির করে বের করলেন, না না না, মুসলমানদেরকে কোনোদিন লাঠি পিটা করে এই ৯৬% মুসলমানকে আমাদের দলভুক্ত করা যাবে না। তাদেরকে যদি দলভুক্ত করতে হয় তাহলে তাদেরকে আস্তে আস্তে গুনার কাজের ভিতরে লিপ্ত করে করে আমাদের দলভুক্ত করতে হবে। অপ্রিয় মুসলমান, আজকে দেখা যায় কিভাবে আমাদেরকে গুনার ভিতরে লিপ্ত করে দিল। একটু মেধা দিয়ে ধ্যান খেয়াল দিয়ে চিন্তা ফিকির যদি করি, তখন দেখা যাবে বিজাতিরা আমাদের পোশাক পরিচ্ছেদের ভিতরে তাদের সব রকম পায়তারা গুলো আমাদের পোশাক পরিচ্ছেদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আজকে দেখা যায় আমাদের মা বোন যারা আছে তারা যে পোশাক গুলো পরিধান করে, এই পোশাক গুলো পরিধান করে যখন মানুষ শহরে বন্দরে যখন হাঁটা চলা করে, কত মানুষ তাদেরকে দেখিয়া দেখিয়া জিনার গুনাহ হচ্ছে। কত মানুষ, কত মা বোন রাস্তা দিয়ে হাঁটতে 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 চলতে প্রিজিং হচ্ছে। কত মা বোন কত সমস্যায় সম্মুখীন হচ্ছে। কিন্তু এই যে বিজাতিদের পোশাক গুলো আমি পরিধান করার কারণে আজকে আমি পর্দাহীন হয়ে গেলাম, ইসলাম থেকে দূরে সরে গেলাম। আমার ভিতরে আর বিজাতি একটা মহিলার ভিতরে কোনো পার্থক্য নাই। তারা মনে করতেছে যদি আমরা আমাদের ভিতরে আর মুসলমানদের ভিতরে যদি পার্থক্য না দেখি পোশাকের ভিতরে, এক সময় আসবে আমাদের পোশাক পরিচ্ছেদ পরিধান করবে, এরপরে আস্তে আস্তে আমাদের খাবার গুলো খাইতে শুরু করবে। এরপরে আমরা যে নগ্ন নাচ গুলো দেখাই, নগ্ন সিরিয়াল গুলো দেখাই, নগ্ন টিভি সিনেমা গুলো দেখায়, আমাদের মা বোন এরকম ভাবে ঘরে বসে বসে কোরআন তেলাওয়াত করে টাইম পাস করবে না। আমাদের মা বোন গুলো সিরিয়াল দেখে দেখে টাইম পাস করবে। এক সময় যখন তাদের ভিতরে আর আমাদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না, তখন দেখা যাবে তাদের ভিতরেও ঈমান যেটা আছে ওটা আমরা তাদেরকে গ্রাস করে ফেলতে পারবো। আজকে দেখা যায় আমাদের মা বোনরা যে পোশাক গুলো পরিধান করে এটা বিজাতিদের পোশাক। আপনি বাবা, আপনি গার্জিয়ান, আপনি আপনার মেয়েকে কি পোশাক পরিধান করাইলেন? পথের দিকে যখন হাঁটে অনেক শত শত যুবক গুলো আপনার মেয়ের দিকে তাকায়া থাকে। আর দেখেন এই উম্মাহানি মহিলা মাদ্রাসার দিকে তাকায়া দেখেন, এই উম্মাহানি মহিলা মাদ্রাসার মেয়েগুলো যখন চলাফেরা করে তাদের শরীর দেখা যায় না, চেহারা দেখা যায় না, তাদের হাত পা পর্যন্ত দেখা যায় না। একটা
যুবক খারাপ বকাটে ছেলে পর্যন্ত মাদ্রাসার মেয়েকে যখন দেখে এত সুন্দর পর্দাশীল অবস্থায় চলাফেরা করে, তখন সে কোনোদিন ওই মাদ্রাসার মেয়ের দিকে প্রিজিং করতে যায় না। এই জন্য আজকে দেখা যায় আমাদের মা বোনদেরকে পোশাক পরিচ্ছেদের ভিতরে বিজাতিদের পোশাক পরিধান করাইয়া তাদেরকে গুনার দিকে ধাবিত করে ঈমান দুর্বল করতেছে। তাদেরকে হিন্দি সিরিয়াল গুলো দেখাইয়া তাদেরকে তাদের দলভুক্ত করতেছে। ও প্রিয় মুসলমান, আমরা তো বলতেও পারবো না, আমরা এটা ধারণাও করতে পারবো না, সামান্য একটা হিন্দি সিরিয়াল দেখলে কি আমার ইহুদিদের দলভুক্ত হওয়া যায়? না না না, আপনার যখন হিন্দি সিরিয়াল দেখতে দেখতে যখন আপনার ঈমানটা নরমাল হয়ে যাবে, ওই সময় এক সময় আসবে আপনার ঈমানটা লড়চড় করতে শুরু করবে। ওই সময় আপনি হিন্দুদের বিদর্ভীদের দলে দলভুক্ত হওয়ার কোনো ব্যাপার হবে না। এক সময় দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক মুসলমান ঘরের সন্তানগুলো তারা এমন এমন কথাগুলো বলেছে, বিজাতিদের মতো কথাগুলো বলেছে, নাস্তিক্যবাদের মতো কথাগুলো বলেছে। এটা আছে না নাই? বিজাতিদের মতো কথা বলেছে, নাস্তিকদের মতো কথা বলেছে, এটা মুসলমানের সন্তান বলেছে। কেন বলেছে? ওই যে বিজাতিদের সব কিছু ধারণ করতে করতে তার অন্তরে ঈমান দুর্বল হয়ে গেছে, এরপরে বিজাতিদের সবকিছু তার থেকে ভালো লাগে, মুসলমানদের সবকিছু তার থেকে আর ভালো লাগে না। তখন বিজাতিদের পক্ষে সেই কথা বলে, বিজাতিদের পক্ষে সে কি বলে? কথা বলে। এই জন্য প্রিয় মুসলমান, আমাদেরকে বিজাতিদের পোশাক গুলো পরিধান করানো যাবে না। বিজাতিদের পোশাক গুলো পরিধান করাইলে আমাদের মা বোনদের ঈমান দুর্বল হয়ে যাবে, আমাদের মা বোনরা প্রিজিং হবে, আমাদের মা বোনরা বেপর্দাশীল হয়ে যাবে। আমাদেরকে বিজাতিদের সম্পূর্ণ কৃষ্টি কালচার গুলো আমাদেরকে ধারণ করতে হবে, হবে না। এই যে বিজাতিদের কৃষ্টি কালচার গুলো যদি আমি আপনি ধারণ করি, তাহলে দেখা যাবে আমার আস্তে আস্তে ঈমান গুলো দুর্বল হয়ে যাবে। ওই সময় আপনি মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে অনেক কষ্ট হয়ে যাবে। আজকে আমাদের গার্জিয়ান গুলো মেয়েদেরকে যেভাবে পরিচালনা করে, এই পরিচালনায় সর্বপ্রথম কিয়ামতের মাঠে ওই গার্জিয়ান গুলো ধরা খেয়ে যাবে। ওই গার্জিয়ান গুলো কে খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে। আপনি কেমন পোশাক পরিচ্ছদ কিনে দিলেন, কেমন ভাবে আপনার মেয়েকে পরিচালনা করলেন, কেমন ভাবে আপনার সন্তানকে পরিচালনা করবেন। আপনার সন্তান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দায়িত্ব আপনার। জাহান্নামের আগুন থেকে যদি আপনি বাঁচাতে না পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাঠগড়ায় যাইয়া জবাবদিহি করতে হবে। কোথায় যায়, কোন জায়গায় যায়? হ্যাঁ, গার্জিয়ান এটা খবরও রাখে না। আরে পার্কের দিকে দেখো কত ছেঁড়াছেড়ি, হাতে হাত রেখে তারা করে ঘোরাঘুরি। মা বাবা ও মেয়েদের রাস্তা ছেড়ে আরামে ঘরে বসে দেখে টিভি। ওরে ভাই হায় হায় কি যে করি, নিজের দুঃখে মোরা নিজেই মরি। ওরে ভাই হায় হায় কি যে করি, নিজের দুঃখে মোরা নিজেই মরি। যুবকেরা রাখে দেখো লম্বা চুল, কানেতে পড়ে আরো মেয়েদের দুল। এরকম যুবক আছে না নাই? আরে যুবকেরা রাখে দেখো লম্বা চুল, কানেতে পড়ে আরো মেয়েদের দুল। ঘড়ির বদলে হাতে রাখে ব্রেসলাইট, মেয়েদের দেখে সেটা করে আরো টাইট। আছে না নাই? সারাদিন ঘুরে ফিরে পথের ধারে, সারাদিন ঘুরে ফিরে পথের ধারে মোবাইলে তুলে রাখে যুবতীর ছবি। ওরে ভাই হায় হায় কি যে করি, নিজের দুঃখে মোরা নিজেই মরি। ওরে ভাই হায় হায় কি যে করি, নিজের দুঃখে মোরা নিজেই মরি। এই জন্য আপনার সন্তানকে আপনি যেভাবে পরিচালনা করবেন, এই পরিচালনায় যদি আপনার সন্তান যদি এরকম হাঁটা চলা করে, তখন আপনি আল্লাহর কাঠগড়া ধরা খেয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে
আপনার এই মেয়ে, আপনার ছেলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। যখন আপনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন, আপনাকে যখন হিসাবের কাঠগড়ায় যখন দাঁড় করানো হবে, ওই কঠিন মুহূর্তে আপনার সন্তানগুলো আল্লাহকে ফরিয়াদ করে ডাক দিয়ে বলবে, মালিক, ও মালিক, পৃথিবীতে আমাদেরকে কার অধীনস্থ করে পাঠালেন, কার অধীনস্থ করে পাঠালেন রে মালিক? যাদের অধীনস্থ করে আমাদেরকে পাঠালেন, আজকে তো তারা আমাদেরকে দ্বীনের পথে পরিচালনা করে নাই। পৃথিবীতে থাকা অবস্থায় আমাকে উম্মানে মহিলা মাদ্রাসায় দেয় নাই, আমাকে নুরানি মাদ্রাসায় ভর্তি করায় নাই, আমাকে মক্তবে ভর্তি করায় নাই, আমাকে 3টা বছর নুরানিতে রাখিয়া নুরানির এই জামাতগুলো আমাকে শেষ করায় নাই, কোরআন শিক্ষা দেয় নাই, রাসূলের হাদিসগুলো আমার শিক্ষা দেয় নাই। ও আল্লাহ, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। ও আল্লাহ, এই যে আমার বাবা আমাকে দ্বীনের পথে পরিচালনা করে নাই, তাই বিদায় আজকে আমি এই কিয়ামতের মাঠে আজকে আমি জাহান্নামের অধিবাসী হয়ে যাচ্ছি রে মালিক। এই জাহান্নামের অধিবাসী যদি আমি হতে হয়, যাদের কারণে আমি জাহান্নামের অধিবাসী হব, আল্লাহ আমার ওই মা বাবাকে তুমি আমার থেকে দ্বিগুণ শাস্তি দিয়া জাহান্নামে নিক্ষেপ করো। ও প্রিয় মা বাবা, আপনার সন্তানকে যদি আপনি দ্বীনের পথে যদি পরিচালনা না করেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি আপনি পর্দার সাথে পরিচালিত না করেন, আপনার সন্তানকে যদি আপনি ইসলামের রীতিনীতিগুলো, ইসলামের বিধানগুলো যদি শিক্ষা না দেন, তাহলে আপনার সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে যেই সন্তানগুলোর এত আদর যত্ন করে পৃথিবীতে আপনি পালন করলেন, লালন পালন করলেন, ওই সন্তানগুলো আপনার বিরুদ্ধে অভিযোগ করে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য প্রিয় মুসলমান, আপনার সন্তানগুলোরে 3টা বছর আপনি নুরানি মাদ্রাসায় পড়ায়া এরপরে আপনি যে কোনো জায়গায় দিবেন, আপনার সন্তান আর কোনোদিন দিন হারা হবে না, কোরআন পড়তে পারবে, আপনার সন্তান রাসূলের হাদিস সম্পর্কে জানবে, আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে জানবে, আপনার সন্তান সুন্দরভাবে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানবে, আপনি আর নামাজের কথা তারে বলা লাগবে না। এই জন্য মুসলমান, দুনিয়াতে যদি আপনি আপনার সন্তানকে যদি সুন্দরভাবে পরিচালিত করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে আপনি যদি সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করেন, আপনার সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই যে দেখেন, আপনার সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানান, ও প্রিয় মুসলমান, একজন হাফেজ 10 জন জাহান্নামীকে, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ। একদিকে দেখা যায় সন্তান অভিযোগ করে গার্জিয়ানকে জাহান্নামে নিক্ষেপ করবে, আরেকদিকে দেখা যায় সন্তান সুপারিশ করে জান্নাতে নিবে। তাহলে ব্যবধান আছে না নাই? ব্যবধান আছে। প্রিয় মুসলমান, আমি আমার সন্তানকে গড়াতে হবে, আমার সন্তান আমাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে। আমার সন্তানকে আমি এমন ভাবে গড়াবো না যে সন্তান আমাকে অভিযোগ করে জাহান্নামে নেবে। এই জন্য প্রিয় মুসলমান, আমাদেরকে সোচ্চার থাকতে হবে, আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমাদের মেয়েদের ব্যাপারে, আমাদের ছেলেদের ব্যাপারে কখনো অমনোযোগী থাকা যাবে না। এদেরকে দ্বীন শিক্ষা দিতেই হবে, এদেরকে কোরআন শিক্ষা দিতেই হবে, এদেরকে রাসূলের হাদিস সম্পর্কে জানাতে হবে, এদেরকে 5 ওয়াক্ত নামাজের জন্য বলতে হবে। আর না হয় আমি আপনি বাঁচার উপায় নাই। আমরা দেখা যায় অনেক মুসলমান মুসল্লি আছে, বৃদ্ধ বাবাজি আছে, যারা নামাজের মসজিদের আগার কাতারে থাকে, সামনের কাতারে থাকে, আছে না নাই?
মুসল্লি সামনের কাতারে, কিন্তু তার ছেলে বাড়িতে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। বাবা যাইয়া ফজরের নামাজ পড়ে, সামনের কাতারে তাকবীরুলার সাথে পড়ে, কিন্তু তার সন্তান বাড়িতে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। তখন ওই যে আপনি সন্তানকে দাওয়াত দিলেন না, আপনার সন্তান তো আপনার বিরুদ্ধে অভিযোগ করবে কিনা। দেখা যায় অনেক দাওয়াতে তাবলীগের মানুষগুলো দেখি এরা অন্যকে দাওয়াত দেয়, কিন্তু তার বাড়িতে যেই সন্তান নামাজ পড়ে না তারে কোনো দাওয়াত দেয় না, বলে সন্তান আমার কথা শুনে না, সন্তানকে আমি কন্ট্রোল করতে পারি না। আহারে বাবা, আপনার সন্তানকে ছোটকাল থেকে আপনি ওইভাবে পরিচালনা করেন নাই, এই জন্য আপনার সন্তান আজকে আপনার কথা মানে না। একজন আলেমের দিকে তাকান, আলেম যখন ফজরের আযান হয় তখন আলেম নিজেও মসজিদে যায়, ইমামতিও করে, সুন্দরভাবে মানুষগুলোকে ডাকিয়েও নেয়। আপনার ওই আলেম সন্তানকে আপনি কখনো নামাজের জন্য দাওয়াত দেওয়া লাগে না। হাফেজ সন্তানকে দাওয়াত দেওয়া লাগে না। এই জন্য যাদের ভিতরে আপনি ছোটকালে দিন ঢুকাইছেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া লাগবে না, অটোমেটিক তারা যাইয়া নামাজ পড়বে। এই জন্য প্রিয় মুসলমান, আমাদের সন্তানগুলোরে আমরা এমন ভাবে গড়াবো, আমাদের সন্তানগুলো যেন দ্বীনের পথে চলতে সহজ হয়, আমাদের সন্তানগুলো যেন এরকম ভাবে ইসলামের পথে চলতে সহজ হয়। আর না হয় কাল কিয়ামতের ময়দানে আমি গার্জিয়ান হইয়া ধরা খাইয়া যাইব, গার্জিয়ান হয়ে ধরা খেয়ে যাব, বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আজকে যারা এই উম্মাহানি মহিলা মাদ্রাসায় মেয়েগুলোরে দিয়েছে, আমি মনে করি ওরা ধন্য। আমি মনে করি এই নুরানি মাদ্রাসায় যেই ছাত্রীগুলো পড়ে, এদের মা বাবা ধন্য, কারণ এদের মা বাবা এদেরকে দ্বীন শিক্ষার জন্য দিয়েছে। দ্বীনের পথে এই সন্তানগুলো চলতে সহজ হবে, মালিকের কাঠ গড়ায় যাইয়া আর ধরা খাবে না। এই জন্য আমাদেরকে নুরানি মাদ্রাসায় আমি যেই কোনো দিকে আমি পড়াই, অন্তত 3টা বছর আমি নুরানি মাদ্রাসায় পড়াবো, তখন আমার সন্তান দ্বীন শিখতে পারবে। দেখবেন আপনি যখন খাবার শুরুতে সালাদ খান, তখন দেখবেন পরবর্তীতে ঢেক আসলে সালাদের ঢেক আসে কিনা। এই জন্য বলি, নুরানি মাদ্রাসায় যেই ছেলেকে 3 বছর পড়াবেন, এই সন্তান যদি এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, যদি উকিল হয়, জজ হয়, কোনদিন এই সন্তানের মুখ দিয়ে নাস্তিক্যবাদের কথা বের হবে না, ঠিক কিনা? কোনদিন এই সন্তানের বিরুদ্ধে নাস্তিক্যবাদের কথা বের হবে না। সুতরাং আমাদের সন্তানকে এমন বাজে গড়াবো যেন কোনদিন নাস্তিকদের সাথে আমার সন্তান না ঘুরে, নাস্তিক্যবাদের কথা যেন আমার সন্তান না বলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দ্বীনের পথে পরিচালিত করার তৌফিক দান করে আল্লাহর কাজ গড়ায়, ওই কিয়ামতের মাঠে হিসাব পেয়ে যেন জান্নাতের পথে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো যাক, এখনো সময় আছে, আমরা আরো কিছু কথা বলি। এই যে দেখেন, আপনার সন্তান যদি আপনি গড়াতে পারেন, তাহলে আল্লাহর কাঠ গড়ায় আপনি হিসাব থেকে রক্ষা পাবেন। আল্লাহর কাঠ গড়ায় হিসাব থেকে কি পাবেন বলেন? রক্ষা পাবেন। আর যদি না হয়, আপনি আল্লাহর কাঠ গড়ায় ধরা খেয়ে যাবেন। তাহলে এই মাদ্রাসাগুলোতে ভর্তি করাতে হবে কিনা বলেন? মাদ্রাসাগুলোতে ভর্তি করাতে হবে। মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি করে সৃষ্টি করেছেন। এই মানুষগুলোর নিঃশ্বাস আছে, আমরা সব মানুষগুলোর দেখি নিঃশ্বাস আছে, সবকিছু আছে, কিন্তু কিছু কিছু মানুষ পৃথিবীতে বেহুশ অবস্থায় চলাফেরা করে। কি বলেন? আমরা কিভাবে বলি বেহুশ অবস্থায়? আমরা মনে করি যারা দ্বীনের পথে চলে না, নামাজ পড়ে না, ইসলাম সম্পর্কে জানে না, এরা দুনিয়াতে বেহুশ অবস্থায় আছে। ঠিক না বেটি? কারণ আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন,
সকল জিনিসের পিছনে দৌড়ায়, দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়ায়, দুনিয়াবি সব কিছুর পিছনে দৌড়ায়। এদের চোখ থাকা সত্ত্বেও এরা দেখে না, কান থাকা সত্ত্বেও এরা শুনে না। এই সকল মানুষগুলো এমন মানুষ যারা একেবারে চতুষ্পদ যন্ত্রের চেয়েও নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। এবং পৃথিবীতে এরা সবচেয়ে গাফেল। পৃথিবীতে এরা কি সবচেয়ে গাফেল? বলে কি বলে ওই মানুষগুলো যারা দুনিয়াতে বেহুশ অবস্থায় চলাফেরা করে, আখিরাতের কোন জিনিস চিন্তা করে না, আখিরাতের কোন জিনিস পাবে না। এই সকল জিনিসগুলো মানুষগুলো একেবারে গাফেল অবস্থায় চলাফেরা করে। ও প্রিয় মুসলমান, দুনিয়াতে যারা এই সকল গাফেল অবস্থায় চলাফেরা করে, এদেরকে আল্লাহ তাআলা তিনটা শাস্তি দিবেন। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। ও প্রিয় মুসলমান, যারা দুনিয়াতে রব চাই জিন্দেগিতে চলাফেরা করে না, মন চাই জিন্দেগিতে চলাফেরা করে, আল্লাহ তাআলা বলেন, হে নবী ওগো রাসূল, আপনি বলে দিন, ফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিহি ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। ওগো রাসূল, যারা রবচাহি জিন্দেগিতে চলাফেরা করে না, নফসের গায়েসাদের পিছনে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, এদেরকে আমি কি কি শাস্তি দেব শুনুন। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার এই সকল গায়েসাদের পিছনে দৌড়ায়, আমি মালিক কথা দিলাম, আমি মালিক বলে দিলাম, আমি মালিক ধমক দিয়ে বললাম, এদেরকে আমি পথভ্রষ্ট করে দিব। নাউজুবিল্লাহ। ও প্রিয় মুসলমান, আমার মালিক যে বান্দাকে পথভ্রষ্ট করে দিবে, পৃথিবীর কারো সাধ্য নাই, পৃথিবীর কারো সাধ্য নাই একে আবার হেদায়েতের পথে আনা। এই জন্য এটা কঠিন একটা দমক, এটা কঠিন একটা হুমকি। এরপরে বলেন, আমি তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দিব। এমন অন্তরের ভিতরে মোহর মারবে, আজকে দেখা যায় সমাজের আনাচে কানাচে কত বকাটে ছেলে চলাফেরা করে, কত মানুষ বসে বসে গাঁজা খায়, কত মানুষ বসে বসে আড্ডা দেয়, কত মানুষ বসে বসে মদ খায়। বলে কি ভাবে? বলে এদের অন্তরের ভিতরে মোহর পড়ে গেছে। মোহর পড়ে যাওয়ার কারণে এরা দুনিয়ার কোন জিনিস বুঝে না, এরা দুনিয়াবি সবকিছু বুঝে, আখিরাতের কোন জিনিস বুঝে না। আখিরাতের সবকিছু তাদের নিকট অন্ধ লাগে। দুনিয়ার মাহফিলের কথা বললে তারা শুনতে পারে না, দ্বীনের কথাগুলো বললে তারা শুনতে পারে না। এই সকল পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অন্তরের ভিতরে মোহর পড়ে গেছে, তাদের অন্তরের ভিতরে মোহর পড়ে গেছে। এই জন্য তাদের অন্তরের ভিতরে যদি মোহর পড়ে যায়, তাহলে কোনদিন কি হবে না, তারা দ্বীনের পথে আসতে পারবে না। এরপরে আল্লাহ তাআলা লাস্টে বলেন, সংক্ষেপে বলতেছি, শেষে বলেন, আমি যদি এই মানুষগুলোর পথভ্রষ্ট করে দিই, আমি যদি এই মানুষগুলোর অন্তরের ভিতরে, কলবের ভিতরে যদি মোহর মেরে দিই, ও নবী আপনি বলেন, পৃথিবীর কোন মানুষের কি সাধ্য আছে এদেরকে আবার ফিরে আনার? কারো সাধ্য নাই। বলে আফালা তাযাক্কারুন, তারপরেও তারা বুঝে না কেন? তারপরেও তারা বুঝে না কেন? এই জন্য আমাদেরকে বুঝার দরকার, দুনিয়ার এই সকল খায়সাতের পিছনে দৌড়ানো যাবে না, দুনিয়ার চাকচিক্যের পিছনে দৌড়ানো যাবে না, তাহলে আল্লাহ প্রদত্ত ধ্বংস চলে আসবে। এই জন্য আমরা দুনিয়ার পিছনে না দৌড়াইয়া আখিরাতের পিছনে দৌড়াবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে একটু প্যান্ডেলের ভিতরে চলে আসি, আমরা সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসি। ইনশাআল্লাহ আমাদের হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তাকরীর নেবেন। আমরা সকলে ইনশাআল্লাহ চলে আসি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।